অন্তত ৬৭ জনের মৃত্যু, আর এর মধ্যেই সেউতা সীমান্ত থেকে হাজারো মানুষকে মরক্কোয় ফেরত পাঠানো শুরু করেছে স্পেন। উত্তর আফ্রিকার ছোট্ট স্প্যানিশ শহর সেউতায় হঠাৎই নেমেছিল অভিবাসন প্রত্যাশীদের ঢল। মাত্র ২ দিনে প্রায় ৬০,০০০ মানুষ স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে শহরটিতে ঢুকে পড়ে। এদের কেউ সাঁতরে, কেউ সীমান্তের বেড়া টপকে সেউতায় প্রবেশের চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে ও সমুদ্র পার হতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৬৭ জনে গিয়ে ঠেকেছে বলে জানায় দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদন বলছে, এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। স্পেন সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে, আর সেউতায় ঢোকা অধিকাংশ মানুষকেই মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত মানুষ সেউতায় ছুটলেন কেন? কারণ সেউতা মরক্কোর ভূখণ্ডে থাকা স্পেনের একটি শহর, আর ইউরোপের মেইনল্যান্ড আর সেউতার মাঝখানে কেবল জিব্রাল্টার প্রণালী। উন্নত জীবন ও কাজের আশায় বহু অভিবাসন প্রত্যাশী দীর্ঘদিন ধরেই এই পথকে ইউরোপে ঢোকার সুযোগ হিসেবে দেখেন। হঠাৎ এই ভিড় জমার পেছনে কাজ করেছে একটি গুজব ও আইনি পরিবর্তন। সীমান্ত খুলে দেওয়া হয়েছে। সকালে এমন খবর শুনেই জীবন বাজি রেখে ছুটতে শুরু করে মরক্কো সহ আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ। এছাড়া সম্প্রতি স্প্যানিশ সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, সমুদ্রে আটক অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানো যাবে না। এই সুযোগ কাজে লাগাতেই বাঁধ ভাঙা জোয়ারের মতো সীমানার দিকে ধেয়ে আসে হাজার হাজার মানুষ। এক পর্যায়ে ভিড় এতটাই বেড়ে যায় যে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। পরে মরক্কোর নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন হাজারো মানুষ ফিরে গেলেও সেউতার এই ঘটনা আবারও সামনে এনেছে ইউরোপের সীমান্তে অভিবাসন সংকটের এক ভয়াবহ বাস্তবতা।